এখন আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কবি কাজী হেয়াত মাহমুদের তৃতীয় কাব্যগ্রন্থ হিতজ্ঞান বাণীর পর্যালোচনামূলক ব্যাখ্যা নিয়ে বা বিশ্লেষণ নিয়ে। আমি এখন দাঁড়িয়ে আছি কবি, ওদিকে একটু ধরতো, আমি এখন দাঁড়িয়ে আছি কবি কাজী হেয়াত মাহমুদের সমাধিস্থলের বিপরীত পার্শ্বে অবস্থিত যে মসজিদটি আছে সেই মসজিদটির সামনে। হ্যাঁ, এই মসজিদটির সামনে দাঁড়িয়ে আবার আমার পড়ে যায় কাজী নজরুল ইসলামের যে বিখ্যাত উক্তি বা বিখ্যাত বাণী, কারণ কাজী নজরুল ইসলাম হচ্ছে আমার প্রিয় কবি। হ্যাঁ, আমি কাজী নজরুল ইসলামকেই নিয়ে ধ্যান জ্ঞান মন প্রাণ আমার পড়ে থাকে। তো এই মসজিদের সামনেই দাঁড়িয়ে আছি, যেটিকে নিয়ে কাজী নজরুল ইসলাম বলেছেন, হ্যাঁ, ওই দূর মসজিদের মিনারে, হ্যাঁ, দূর মসজিদের মিনারে স্টপ কর। মনে পড়ছে কবি কাজী নজরুল ইসলামের যে আজান নিয়ে যে কবিতাটি এবং মসজিদ নিয়ে যে গানটি বা যে গজলটি আছে, যে দূর আজানের মধুর ধ্বনি বাজে মসজিদের ওই মিনারে, এ কি খুশির অধীর তরঙ্গ উঠল জেগে প্রাণের কিনারে, মনে জাগে হাজার বছরও আগে ডাকিত বেলাল এমনি অনুরাগে, তার খোশ এলেহান মাতাইত প্রাণ গলাইত পাষাণ ভাসাইত মদিনারে, প্রেমে ভাসাইত মদিনারে। হ্যাঁ, এই মসজিদটির নামকরণ করা হয়েছে ঝাড়বিছলা হায়াতিয়া জামে মসজিদ, যেটি প্রতিষ্ঠিত হয়েছে 1979 সালে। অর্থাৎ যেহেতু কবির নাম হচ্ছে কাজী হেয়াত মাহমুদ, আমার মনে হয় যে তার নাম থেকেই হায়াতিয়া জামে মসজিদ নামে নামকরণ করা হয়েছে। হ্যাঁ, আমি এখন মূল বিষয়ে আছি যে আমি এখন আপনাদের সামনে পর্যালোচনামূলক ব্যাখ্যা বা বিশ্লেষণ উপস্থাপন করব কবি কাজী হেয়াত মাহমুদের যে হিতজ্ঞান বাণী আছে সেই কাব্যগ্রন্থটি নিয়ে, যেটি প্রকাশিত হয়েছিল 1753 সালে। হ্যাঁ, এখানকার যে মূল কথাগুলো হচ্ছে বা মূল বাণীটাই হচ্ছে যে ইসলামের যে সুমহান বাণী এবং আল্লাহ রাসূল অর্থাৎ আল্লাহ এবং আমাদের যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ইসলামকে পেতে হবে, অর্থাৎ রাসূলের সুন্নাহর মাধ্যমে আল্লাহকে অর্জন করতে হবে, সেই কথাটি এখানে সুন্দরভাবে ব্যক্ত করেছেন কবি কাজী হেয়াত মাহমুদ। তিনি এখানে বলেছেন যে আহাদ হইতে আল্লাহ হইল আহম্মদ, মিমাধিক্যপূর্ণ সেই হইল মোহাম্মদ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার নামকরণ করেছিলেন মোহাম্মদ, এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন আহম্মদ নামে। অর্থাৎ আল্লাহর যে গুণবাচক নাম আহাদ, যেটি আমরা সূরা ইখলাসে পাই, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ একক এবং অদ্বিতীয় বা এক এবং অদ্বিতীয়। এই আহাদ থেকেই আল্লাহ তাআলা মিম যে হরফটি সেটিকে যুক্ত করে তৈরি করেছেন আহম্মদ। মোহাম্মদ শব্দটির অর্থ হচ্ছে প্রশংসনীয় বা প্রশংসিত, আর আহম্মদ শব্দটির অর্থ হচ্ছে সর্বাধিক প্রশংসিত বা সর্বোচ্চ প্রশংসিত। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার নাম আহাদের সঙ্গে যুক্ত করেছেন, সেই কারণে এটির অর্থ হচ্ছে সর্বাধিক প্রশংসিত বা সর্বোচ্চ প্রশংসিত, আর যার পরে আর প্রশংসা করা যায় না। এই বিষয় দেখুন, মধ্যযুগের কবি কাজী হেয়াত মাহমুদ ওই সময় এই বিষয়ে অর্থাৎ মারিফত, শরীয়ত, হকিকত এবং তরিকত এবং মারিফত যে চারটি যে বিষয় আছে, সেই মারিফতের জ্ঞান থেকে তিনি এই হিতজ্ঞান বাণীতে এই দুইটি চরণ বা এই দুইটি বাক্য সুন্দরভাবে লিপিবদ্ধ করে গেছেন। এই বিষয়টিকে আবার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন এইভাবে যে আহম্মদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখে রে মন, আহাদে সেটাই বিরাজ করে হেরে গুণীজন। আবার আমাদের যে কুষ্টিয়ার লালন শাহ আছেন, তিনি কি বলেছেন যে আহম্মদ নাম লেখিতে মিমের হরফ হয় নাপি করিতে, তাই লালন কয় রাসূল রে চিনলে পরে খোদা চেনা যায়। যেটি ছিলেন এই মধ্যযুগের অন্যতম সাধক কবি এবং পীরে কামেল কবি কাজী হেয়াত মাহমুদ এই অজপাড়াগায় থেকে, যেটি এখনও আমরা চিনতে পারছি না। তিনি বলতে চেয়েছেন রাসূলের মাধ্যমেই আল্লাহকে পেতে হবে, যেটি আবার কাজী নজরুল ইসলাম বলেছেন তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, ওই নাম জপলে চিনতে পারি, ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম। আবার তিনি এভাবে বলেছেন
আবার তিনি এভাবে বলেছেন যে আমার মোহাম্মদের নামের ধ্যান হৃদয়ে যার রয়, খোদার সাথে হয়েছে তার গোপন পরিচয়। ওই নামে যে ডুবে আছে নাই দুঃখ শোক তাহার কাছে, ওই নামের গুণে দুনিয়াকে সে দেখে প্রেমময়। আবার পরের লাইনে, পরের স্তবকে কবি বলেছেন যে খোশ নসিবি গিয়াছে ওই নামের স্রোতে ভেসে, জেনে শেষে কোরআন হাদিসে ফিকা এক নিমেষে। মোর নবীজির বরমালা করেছে যার হৃদয়ে ওয়ালা, বেহেশতের সে আশ রাখে না নাইকো চোখে ভয়। আবার কাজী নজরুল ইসলাম অন্যভাবে ব্যক্ত করেছেন যে গজলটি বা তার যে ধর্মীয় সঙ্গীতটি আমরা শুনি কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করি না, সেখানে উনি বলেছেন যে এলো ধরায় ধরা দিতে শেষ নবী, ব্যথিত মানবের ধ্যানের ছবি। আজি মাতিল বিশ্ব নিখিল মুক্তি কলরোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমার সেটা চাঁদও দোলে, যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে। এই যে কথাগুলো দেখুন খুব সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে, যেটি ব্যক্ত করেছেন কবি কাজী হায়াত মাহমুদ। আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি যে মধ্যযুগের এত বড় মাপের একজন কবি কিভাবে আমাদের পাঠ্যপুস্তকে স্থান না পায়, কিভাবে তার কোনো লেখনী আমরা সেভাবে জানতে পারি না। এই বিষয়টি উপস্থাপন করার জন্যই মধ্যযুগের বলেন বা আমাদের যে আধুনিক যুগের বলেন বাংলা সাহিত্যের বিভিন্ন কবি সাহিত্যিকের লেখনীর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, এই বিষয়টি সম্পর্কে যে আপনার আল্লাহকে পেতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই পেতে হবে, এই বিষয়টাতে আবার লালন বলেছেন। লালন কি বলেছেন দেখেন, পারেকে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাটেরই নৌকাখানি নাই ডুবার ভয়। ওখানে উনি আবার বলেছেন যে নবী না মানে যারা মোহাহেদ কাফের তারা, ভজ নেতার নাই মজুরি দলিল সাপ লেখা যায়। অর্থাৎ নবীকে পেতে গেলে আপনার রাসূলকে আগে পেতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে হবে, যেটি তার হিতজ্ঞান বাণীতে কবি কাজী হায়াত মাহমুদ সুন্দরভাবে আলোকপাত করেছেন। আমি এই পর্ব শেষ করব কবি কাজী নজরুল ইসলামের আরেকটি কবিতার চরণ দিয়ে, সেটি হচ্ছে যে আল্লাহ পরম প্রিয়তম মোর, আল্লাহ তো দূরে নয় নিত্য আমারে জড়াইয়া থাকে, সে পরম প্রেমময় পূর্ণ পরম সুন্দর সেই আমার পরম স্বামী, মোর ধ্যান জ্ঞান তনু মন প্রাণ আমার পরম গতি। প্রভু বলি কবু প্রণত হইয়া ধুলায়ে লুটায়ে পড়ি, কবু স্বামী বলি কেঁদে প্রেমে গলে তারে চুম্বন করি, তার উদ্দেশ্যে চুম্বন যায় নিরুদ্দেশের পথে, কাঁদে মোর বুকে ফিরে এসে যেন সাত আসমান হতে। আপনি যদি আল্লাহকে পেতে চান তাহলে রাসূলকে পেতে হবে, রাসূলের সুন্নাহকেও অনুসরণ করতে হবে। এই যে হিতজ্ঞান বাণী যে পুস্তক, যে কাব্যগ্রন্থটি তিনি 1753 সালে রচনা করেছিলেন, তার মাধ্যমে তিনি সেটাই ব্যক্ত করেছেন। আমি আবারও ওই দুইটি বাক্য আপনাদের সামনে উচ্চারণ করছি যে আহাদ হইতে আল্লাহ কৈলল আহম্মদ, মিমাধিক্ষ পূর্ণ সেই হইল মোহাম্মদ। আসুন আমরা ইসলামকে জানি। কবি কাজী হায়াত মাহমুদের কাব্যগ্রন্থ পড়ার মাধ্যমে তিনি যে গ্রন্থগুলো রচনা করেছেন সাধারণ মানুষের কাছে ইসলামের সুমহান বাণীকে পৌঁছানোর, সেটাকে ভাবি, সেটাকে নিয়ে চিন্তা করি, ইসলামের আদর্শে নিজেকে গড়ে তুলি এবং উজ্জীবিত হই। পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।